গুড ইভিনিং বন্ধুরা, সবাই কি করছো? আমি নিজের জন্য একটু চা করে নেবো। ও তো গেল একটু বন্ধুদের সাথে, বেরোলো বাইরে, কিছু কাজ আছে। আমি নিজের জন্য একটু চা করে নিচ্ছি। ঘরটা ঝাড় দেওয়া হলো, একটু শুয়েছিলাম, নিয়ে একটু আগে উঠলাম, ঘুমাইনি, শুয়েছিলাম একটু। সন্ধ্যা হলে এত মশা শুরু হয়ে যায় না এখানে করতে। নিজের জন্য একটু চিপস ভাজবো। সবসময় ভাজি তো ওকেই দেওয়া হয়, আমার খাওয়া হয় না। আমার চায়ের সঙ্গে চিপসটা ভালো লাগে। ও থাকলে ও খেত, কিন্তু ও বেরিয়ে গেল, বললাম বাইরে চা খেয়ে নেবো, তো এই জন্য আমি নিজের জন্য ভেজে যাচ্ছি। এটা সেই শিবরাত্রির সময় মেলার থেকে চিপসটা আনা হয়েছিল, এখনো আছে, আমাদের খাওয়া হয়নি সেরকম। তেল গরম হয়ে গেছে আমার, এখন ভিজে নেবো এক এক করে। তেলটা বেশি গরম হয়ে গেল একটু। চাটাই দেখো হচ্ছে, চাটা খেয়ে পরে অনেকগুলো কাজ আছে আমার। উপরে যে দুপুরবেলা তোমাদেরকে দেখালাম কাপড়গুলো, এগুলো এখনো পড়ে আছে। চাটা খেয়ে নিই, তারপরে গুটাবো। দুধ হয়ে গেল, চা, পাঁপড় ভাজা নিজের জন্য। দেখে বলো না যে এত খাচ্ছি, এত নেই, কিন্তু পাঁপড়গুলো ভাজলে অনেকটা হয়ে যায়। কিন্তু বন্ধুরা, আমি অত খাই না, কিন্তু হ্যাঁ এই পাঁপড়টা আমার খুবই ভালো লাগে, তাই আমি একটু বেশি খাই, কিন্তু খুব বেশি নাই, ওখানে 7-8 পিস হবে। এই যে, চলো এবার খেয়ে নিই। আর এদিকে দেখো অন্ধকার হয়ে এসেছে, সন্ধ্যা হয়ে গেছে। আর কত বাসন পড়ে আছে দেখো, সব গুটাবো। তারপরে কাপড় আছে, কাপড় গুটাবো, অনেক কাজ আছে আজকে। কাপড়গুলো সব চেয়ারে রাখা আছে। দুপুরে খেলাম, খেয়ে পরে জল এলো 3:30টার সময়, খাওয়ার জল ভরলাম। খাওয়ার জল ভরে কাপড়গুলো যতগুলো কেচেছিলাম সব কাপড়গুলো গলিতে মেললাম। তারপরে গেলাম উপরে, একটুখানি আরাম করলাম 1-1.5 ঘন্টা মতন, একটু ফোন ঘাটলাম, শুয়েছিলাম একটু। তারপরে এই যে নিচে এলাম, ঘরটা ঝাড় দিলাম, উপরের ঘরটা, নিচের ঘরটা। মাথাটা